শেয়ার করব লবঙ্গ লতিকা। তো লবঙ্গ লতিকার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, নিয়ে নিচ্ছি লবণ, দিয়ে দেব রিফাইন্ড অয়েল। লবঙ্গ লতিকা বানানোর জন্য ময়নটা ভীষণ ইম্পর্টেন্ট। ময়নটা যদি ঠিকঠাক হয় তাহলে লবঙ্গ লতিকাটা খুব সুন্দর এবং পারফেক্ট হয়। দেখো ময়নটা কতটা পারফেক্ট হয়েছে। দেখো আমি একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো আমি এটাকে সেট হতে রাখবো। যতক্ষণ ময়দাটা সেট হয় ততক্ষণ আমি লবঙ্গ লতিকার পুরটা আমি তৈরি করে নেব। আমি রুম টেম্পারেচারে রাখা দুধটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ছোট এলাচ। দুধটা দেখো ফুটে এসছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো। লবঙ্গ লতিকার জন্য যে ক্ষীরের পুরটার দরকার সেটা আমি এই দুধ আর গুঁড়ো দুধ, লিকুইড দুধ দিয়ে একসঙ্গে মিশিয়ে ক্ষীর তৈরি করে নেব। তোমরা যারা বাড়িতে দোকান থেকে খোয়া কিনতে না চাও তারা বাড়িতে এইভাবে ক্ষীর বানিয়ে নিতে পারো। দিয়ে দেব চিনি, দুধটা যখন কমে আসবে তখন সমানে খুন্তি নাড়িয়ে যেতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে। দেখো একদম মাখো মাখো হয়ে এসছে। এখন আমি নামিয়ে নেব। তোমাদের দেখাই, দেখো কতটা ক্ষীর আমার তৈরি হয়েছে। খুব শক্ত হবে না, দেখো কি সুন্দর ক্ষীর তৈরি হয়েছে, নরম। যতক্ষণ লবঙ্গ লতিকার ক্ষীরটা তৈরি করছিলাম ততক্ষণ আমার ময়দাটা সেট হয়ে গেছে। দেখো খুব নরম নয়, আবার খুব শক্তও নয়, একটা পারফেক্ট ডো আমি তৈরি করে ফেলেছি। এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এখানে দিয়ে দেব ক্ষীরটা। চারপাশ দিয়ে একটু জল দিয়ে দেব। চারপাশ দিয়ে একটু জল দিয়ে দেব, দিয়ে ঠিক এইরকম ভাবে ভালো করে আটকে দেব। উল্টে দেব, দিয়ে দেখতে পাচ্ছ লবঙ্গ লতিকার শেপ চলে এসছে। লম্বা লবঙ্গ তোমরা নিয়ে নেবে যাতে পুরোটা আটকে যায় এই লবঙ্গটা দিয়ে। এইভাবে আমি প্রত্যেক কটা লেচিগুলো বেলে নেব। দেখো সব কটা বানানো আমার হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছেড়ে দেব। তেলের টেম্পারেচারটা খুব বেশি হাইতে রাখবে না। পাশে আমি চিনির শিরা বসিয়ে দিয়ে এবার আমি ছেড়ে দিচ্ছি।
গরম শিরাতে এগুলো দেওয়া যাবে না, তাই শিরাটা আগে থেকে আমি তৈরি করে নিয়েছি। তৈরি করে নিয়ে ঠান্ডা করতে দিলাম। চিনির শিরাটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে ভালো করে উল্টে পাল্টে নেব। বেশিক্ষণ রাখা যাবে না, কারণ বেশিক্ষণ রাখলেই নরম হয়ে যাবে। 30 সেকেন্ডের মতো আমি উল্টে পাল্টে নেব। তো দেখো রেডি হয়ে গেছে আমার লবঙ্গ লতিকা। ফ্রিজে আমি কিছুক্ষণ রেখে দেবো সেট হওয়ার জন্য। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাতে ভুলো না।